স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কালকে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা এবং তোমরা অনেকে রাশিবিজ্ঞান যে অধ্যায়টা আছে ওখানে অঙ্ক নিয়ে চিন্তিত। তোমাদের আজকে অনেকটা চিন্তা কমবে, কারণ আজকে তোমাদের আমি গড়, মধ্যমান এবং ভূইষ্ঠক কিভাবে নির্ণয় করতে হয় একদম সহজ পদ্ধতিতে আলোচনা করব। তাহলে সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখো এবং তোমরা জানো এই গড়, মধ্যমান বা ভূইষ্ঠক নির্ণয় তোমাদের পরীক্ষায় অতি অবশ্যই আসবে। তাহলে আজকে তোমরা ভালো করে বুঝে নাও এই গড়, মধ্যমান এবং ভূইষ্ঠক কিভাবে খুব সহজে তোমরা করতে পারবে অর্থাৎ নির্ণয় করতে পারবে। আর অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবে, কারণ একটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমাদের গড়, মধ্যমান এবং ভূইষ্ঠক নির্ণয়টা শিখিয়ে দেব, যেটা তোমাদের পরীক্ষায় অতি অবশ্যই কমন আসবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা অঙ্কটা দেখো, এখানে তোমরা শিখতে পারবে যেটা গড়, মধ্যমান এবং ভূইষ্ঠক তিনটে নির্ণয় করা বলে দেব। এবং এখানে পরীক্ষায় প্রশ্নপত্র যেমন হয় এইভাবে একটা ডেটা তোমাদের দেয়া থাকবে, এতটা একটা ডেটা তোমাদের দেয়া থাকবে, যেখানে ওপরের দিকটা লেখা থাকবে শ্রেণীর সংখ্যা বা স্কোর, আর নিচে হচ্ছে পরিসংখ্যান। তোমাদের প্রথম কাজ কি হবে, এরকম 7টা ঘর কাটা, 1 2 3 4 5 6 7, 7টা ঘর কেটে নেবে। তারপর শ্রেণীর সংখ্যা, প্রথম ঘরে শ্রেণীর সংখ্যা, শ্রেণীর সংখ্যাটা এই লাইনটা যা আছে এখানে দেখে দেখে লেখা, কোনো চেঞ্জ কিন্তু নেই, ঠিক আছে, একদম সহজ ব্যাপার। পরিসংখ্যা এটা দেখে দেখে লেখা, কোনো চেঞ্জ নেই, কেবলমাত্র পরিসংখ্যানের ক্ষেত্রে কি করতে হবে, একটা যোগফল n সমান সমান হবে, একটা যোগ করে যত হবে, এটা যোগ করে 80 হয়েছে, n সমান সমান 80, এটুকু কাজ আমরা কোয়েশ্চেন পেপার দেখেই করতে পারবো। তারপরে আমাদের 1টা 2টো 3টে 4টে এই 5টা ঘরে কি লিখবো একদম সহজে বুঝে নাও। 5টা ঘরে কি লিখবো, প্রথমেই হচ্ছে শ্রেণীর সীমানা। শ্রেণীর সীমানা লিখতে গেলে এই যে এটা আছে শ্রেণীর সংখ্যা, এটা দেখবে, এটা দেখে এর প্রথমের দিকটা কত আছে, এর প্রথমের দিকটা হচ্ছে 16 এবং শেষের দিকটা হচ্ছে 20। এই প্রথম থেকে 0.5 বিয়োগ করলে 15.5 হবে, তারপরের সঙ্গে 0.5 যোগ করলে হচ্ছে 20.5। এইভাবে প্রত্যেকটা করা হয়েছে। আরও একটা মজার ব্যাপার, একবার যদি তোমরা করে নিতে পারো তাহলে এই 20.5টাই এখানে লিখে দিচ্ছ, এবং এর পাশে 25 আছে তো 25-এর পরে 0.5 লিখে দিলেই হবে, এই 25.5টাই এখানে লিখে দিচ্ছ। তারপরে এখানে 30 আছে, 30-এর পরে 0.5টা লিখে দিলেই হবে। এইভাবে তোমরা এখানে করতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা এইভাবে করে নিলে। এবার মধ্যবিন্দুও কোনো কঠিন বিষয় নয়, মধ্যবিন্দু করার সময় এইটাই কাজে লাগবে, এটাকে যোগ করবে। ধরো এখানে 20 আছে আর হচ্ছে 16, যোগ করলে কত হচ্ছে 26, ঠিক আছে। এখানে 20 আর 16, ঠিক আছে, 20 আর 16 দেখে নাও একবার, 20 আছে এবং 16 আছে, 20 আর 16 কী করলে যোগ করবে, যোগ করে হচ্ছে 26, 26কে হচ্ছে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে 26 হবে না, এখানে 36 হবে। 20 আর 16 যোগ করলে হচ্ছে 36, 36কে হচ্ছে 2 দিয়ে ভাগ করছে, 2 দিয়ে ভাগ করলে 18। তারপরে এখানে কত 25 আর হচ্ছে 21 যোগ করবে, যোগ করলে হচ্ছে কত 46, 46কে 2 দিয়ে ভাগ করলে 23। এইভাবে তোমরা এটাকে করে নিলে মধ্যবিন্দু মানে এই শ্রেণীর সংখ্যাকে দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করা। এবারে তারপরে কি করছো, পরের কাজ হচ্ছে এটা কটা আছে গোনা, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 9, এখানে 1 2 3। এবারে এই 4 এইটা তোমরা 0 ধরতে পারো, ঠিক আছে। অঙ্কে এতে বইতে এটা 0 আছে, আমি এটা 0 দিয়েই করাচ্ছি, ভালো করে দেখো, তোমরা কনফিউজ হবে না যে তোমাদের এটা 0 বলেছে তাহলে কি অঙ্কটা হবে না, এটা 0 করলে, হ্যাঁ এই মাঝখানেরটা 0 করলেও হবে, ঠিক আছে। তবে এটা 0 করেছে, এটা 0 করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা বইতে করা আছে, ঠিক আছে। এটা 0 করলেও কিন্তু হবে, এটা 0 করলে এটা তখন -1 -2 -3 -4 এইভাবে লিখবে, আর নিচে গেলে +1 +2 +3 +4, এই 4 পর্যন্ত লিখবে, ঠিক আছে। এইভাবে, যাই হোক, এই 0 দেখেই তোমরা বোঝো। এটা করা হলো, করার পরে এখানে f(x' লিখতে হবে, fটা এটা পরিসংখ্যান আর x' এটা, এই দুটোর গুণফল 3 আসতে কত হচ্ছে 24 -24, 15 আর 2 30, গুণ করলে 30, এইভাবে গুণ করেছে, 0-র সাথে যাই গুণ করো 0 হবে, এই দুটোকে গুণ করেছে, গুণ করে দিলে তোমরা। তারপরের কাজ হচ্ছে এ কটাকে যোগ করা, এ কটাকে যোগ করে -67, এই কটাকে যোগ করে হচ্ছে +47, ঠিক আছে। এবারে ক্রমযৌগিক পরিসংখ্যা 8 আছে, 8টা এখানে টানা তুমি লিখে দিতে পারলে। তারপরেই কি করবে, এখানে 23টা এলো কোথা থেকে, সেই 8টাকে আবার লিখতে হবে, 8-এর সঙ্গে এই পরের ঘরটা 15, 8 আর 15 যোগ করলে 23 এখানে লিখে ফেললে, 23-এর সঙ্গে আবার 13টা যোগ করবে, 13 যোগ করলে কত হবে 36, এইভাবে ওটা লেখা হয়েছে পুরোটা, ঠিক আছে।
এবার তারপরের কাজ, এটাকে বললাম বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 20 আসবে, সামেশান এফ এক্স ড্যাশ, ঠিক আছে। তারপরে হচ্ছে গড়, গড় নির্ণয় করতে গেলে কি এম লিখতে হবে তোমাকে, এফ এক্স ড্যাশ বাই এন আই, এটা হচ্ছে সূত্র গড়ের। এবং এম, এম কোথা থেকে আমরা পেলাম, এম দেখো এখানে যেটা জিরো ধরেছিলে, ভালো করে দেখো জিরো ধরেছিলে, তার সোজাসুজি মধ্যবিন্দুটা নিতে হবে, তার সোজাসুজি মধ্যবিন্দু, জিরো সোজাসুজি মধ্যবিন্দু, এটা হচ্ছে এম, ঠিক আছে। এবং এবারে এফ এক্স ড্যাশ এখানে দেয়াই আছে, এফ এক্স ড্যাশ খুব সহজ গড় নির্ণয় করা, এফ এক্স ড্যাশ, এন মানে আমার 80, 80 এই যে 80 লেখা হয়েছে। এবং এই দুটোর ডিফারেন্স কত, এই দুটোর ডিফারেন্স মানে পার্থক্য, বিয়োগফল 5, এখানে আমি 5 লিখেছি। লিখলেই তোমার ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে তোমার গড়ের মান চলে এলো। এবার আমার শিখতে হবে যে গড় আমরা শিখে গেলাম, দেখো গড় শিখলাম, এবার হচ্ছে মধ্যমান, মধ্যমানের সূত্র কি, এল ছোট হাতের এল, এটা কোনো কোনো বইতে শুধু এল পাবে, ঠিক আছে। তারপর n/2 মাইনাস এফ বি এফ এম আই, এবার মানগুলো কিভাবে বসানো হচ্ছে দেখো, এল 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 এল, সেই জিরো যেখানে ধরেছিলে সেটা মনে রাখবে, জিরো এখানে ধরেছো, দেখো ভালো করে জিরো এখানে ধরেছো, তুমি এখানেও ধরতে পারতে, ঠিক আছে, জিরো এখানে ধরেছো, এটা আমাদের কি নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে এল 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 এল, ওটা নেওয়া হয়েছে 30.5, দেখো এখানে লেখা হয়েছে 30.5, দেখেছো এল এল আমরা ধরেছি 30.5। তারপরে 40, এন মানে n/2 মানে 80 ছিল, 80কে 2 দিয়ে ভাগ করলে 40 হয়, 40 লিখেছি। এফ বি, এফ বি হচ্ছে 36, আর আরেকটা হচ্ছে এফ এম 20, 36টা কোথা থেকে পেলে দেখে নাও, এখানে দেখে নাও, এখানে এটা আমাদের জিরো ছিল, ঠিক আছে, ভালো করে দেখো এটা জিরো ছিল, এবং এটা জিরো ছিল। এবার এখান থেকে আমি 36-এর মানটা দেখো এখানে জিরো, এবং এর ক্রমযৌগিক পরিসংখ্যান যেটা আছে তার ওপরের ঘরটা এটা 36, ঠিক আছে। এবং এর সোজাসুজি যে ঘরটা আছে সেটা 20, এইভাবে আমরা কিন্তু 36 এবং 20 লিখে দিলাম। আশা করি তোমরা 36 এবং 20 কোথা থেকে এলো, এই 36 এবং 20 বুঝতে পারলে, আইটা 5 আগেই বলেছি, এইভাবে ক্যালকুলেশন করবে, হয়ে যাবে। তারপরেই কি আছে, তারপরে মোট মানে ভূইষ্ঠক নির্ণয়, ভূইষ্ঠক নির্ণয় কি করতে হবে, 3 গুণ মধ্যমান এবং 2 গুণ গড়, এখানে 3 গুণ মধ্যমানের যেটা মান বেরিয়েছে সেটা মধ্যমানের মান এই 31.5 এখানে লিখেছি, 2 গুণ গড়, গড়ের মান বেরিয়েছিল 31.75 সেটা লেখা হয়েছে। এবার এটা আমার ক্যালকুলেট মানে করব, ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসছে 31, 31 হচ্ছে ভূইষ্ঠক। এইভাবে তোমরা গড়, মধ্যমান এবং ভূইষ্ঠক নির্ণয়ের অঙ্ক দেখে যাবে।